কম্পিউটিং এ রিয়াল রুট অফ এফ এক্স ইকুয়াল টু 0। আবার রিপিট করছি, লেখো কোশ্চেন, লেখো explain the regular Falsi method for computing a real root of fx equal to 0। লেখো অ্যান্সারটা, লেখো। আমরা এখানেও সেই কোনো একটা ইকুয়েশনের রিয়াল রুট বের করব কোন মেথডের হেল্প নিয়ে, রেগুলার ফালসি মেথডের হেল্প নিয়ে। এটা কীরকম দেখো, লেখো উই অ্যাজিউম দ্যাট দ্য ফাংশন এফ এক্স, লেখো উই অ্যাজিউম দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল sufficient number of times। লেখো উই অ্যাজিউম দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইমস। উই অলসো অ্যাজিউম দ্যাট, ছেড়ে দাও, উই অলসো লেখার দরকার নেই। লেখো উই অ্যাজিউম দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইম। ধরে নিচ্ছি ফাংশনটাকে যত খুশি ততবার ডিফারেন্সিয়েবল করা যাবে। লেখো প্যারা চেঞ্জ করে লেখো ফর ফাইন্ডিং এ রিয়াল রুট, লেখো ফর ফাইন্ডিং এ রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0, ফর ফাইন্ডিং এ রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 by regular Falsi method, লেখো ফার্স্ট উই ফাইন্ড এ স্মল ইন্টারভ্যাল, a naught comma b naught, such that f of a naught into f of b naught less than 0। সেই একই ব্যাপার, আমরা প্রথম একটা স্মল ইন্টারভ্যাল খুঁজবো যেখানে রুটটুকু লাই করেছি, তার জন্য এফ অফ এ নট ইন্টু এফ অফ বি নট লেস দ্যান 0। প্যারা চেঞ্জ করে দেখো, প্যারা চেঞ্জ করে লিখো দ্য মেথড ইজ বেস্ট BACD। এভাবে লেখো তো, তার এটা আগে একটা লাইন লেখো, দ্যাট ইজ দ্য এক্সাক্ট রুট আলফা অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0। দ্যাট ইজ, এটার মানে একটু বলে দেওয়া ভালো। লেখো দ্যাট ইজ দ্য এক্সাক্ট রুট আলফা অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 লাইজ ইন ওই A0 B0। এটার মানে এটাই, লাইজ ইন A0 B0। এবার লেখো, প্যারা চেঞ্জ করে দাও, দেখো দ্য মেথড ইজ বেস্ট BACD। হ্যাঁ, ফার্স্ট উই ফাইন্ড এ স্মল ইন্টারভ্যাল A0 B0 সাচ দ্যাট এফ অফ A0 ইন্টু এফ অফ B0 লেস দ্যান 0। তারপরে বললাম দ্যাট ইজ দ্য এক্সাক্ট রুট আলফা অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 লাইজ ইন A0, B0। প্যারা চেঞ্জ করে লেখো দ্য মেথড ইজ বেস্ট BACD বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য গ্রাফ y equal to fx is in the, লেখো in the small interval A0 B0 can be expressed by the chord CHORD, can be expressed by the chord joining the point। আবার বলছি, the method is based on the assumption that the graph y equal to fx in the small interval A0 B0 can be represented by the chord joining the point A0, f of A0 and B0, f of B0।
লেখো দেন দ্য পয়েন্ট, লেখো দেন দ্য পয়েন্ট, দেন দ্য পয়েন্ট x1 ইকুয়াল টু এইচ নট, বোঝাচ্ছি আমি সব। দেন দ্য পয়েন্ট x1 ইকুয়াল টু এইচ নট প্লাস এ নট অ্যাট হুইচ, লেখো অ্যাট হুইচ দ্য কর্ড মিটস, অ্যাট হুইচ দ্য কর্ড CHORD কর্ড meets the x-axis, meets the x-axis x0 plus a0 at which the chords meets the x-axis, full stop দিয়ে লেখো, full stop দিয়ে লেখো x1 is the first approximate of the root alpha, x1 is the first approximate of the root alpha of the equation fx equal to 0, of the equation fx equal to 0। এবার বোঝাই কি বলতে চাইলাম, ছবি আঁকতে হবে। বলতে চাইলাম এটুকু, fx equal to 0 এই ইকুয়েশান আমার হাতে আছে, আমি প্রথম কোন ইন্টারভ্যালের মধ্যে রুট আছে সেটুকু নিশ্চয়ই আমি বের করে নিতে পারবো। কি করলাম এবার দেখো, কি বলেছি, দ্য মেথড ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য গ্রাফ y ইকুয়াল টু fx ইন দ্য স্মল ইন্টারভ্যাল a0 b0 ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য কর্ড জয়েনিং দ্য পয়েন্ট a নট আর কত b নট। দেখো আমি গ্রাফটাকে এরকম নিচ্ছি, এখন একটু এদিকে দিয়ে দাও, এইভাবে কার্ভটা দাও, দিলে স্ট্রেট লাইনটা আমাকে আবার ড্র করতে হবে, ঠিক আছে, এটুকু ধরো আমার এটা y ইকুয়াল টু fx কার্ভ, ফাংশানটা y ইকুয়াল টু fx। আচ্ছা আমি কোন ইন্টারভ্যালের মধ্যে প্রথম রুটটা বের করেছি, x অ্যাক্সিস y অ্যাক্সিস, কোন ইন্টারভ্যালের মধ্যে আমি রুটটুকু বের করেছি ঠিক প্রথম a নট আর b নট, হিসেব মতো তাহলে এফ অফ এইটা যদি আমি a নট বলি, এটা x ইকুয়াল টু a নট যদি হয়, আর এই পয়েন্টটা সাপোজ x ইকুয়াল টু b নট যদি হয়, তাহলে আমাকে বলো আমি হঠাৎ করে কার্ভটাকে এফএক্সটাকে এরকম কেন দেখলাম, কারণ আমার এফ অফ a নট আর এইটুকু লেন্থ, এটাকে একটু বাড়াতে পারো, এইটুকু লেন্থ হিসেব মতো এফ অফ b নট। আমি বলেছি রুট যদি এ নট থেকে বি নটের মধ্যে থাকে তাহলে এফ অফ এ নট ইন্টু এফ অফ বি নট এই দুটো ভ্যালু কী হবে, আর অফ অপোজিট সাইন হবে, হ্যাঁ কি না? যদি আর অফ অপোজিট সাইন হয় তাহলে এফ অফ এ নটটা যদি তুমি পজিটিভ নাও তাহলে এফ অফ বি নটটাকে আমাকে নেগেটিভ বরাবর নিতে হবে, না হলে দুটো লেস দেন জিরো কী করে হবে। আমি এই সব ক্ষেত্রে রুটগুলোকে কার্ভটাকে কি এরকম লিখতে পারি, এইটা এফ অফ এ নট আর এইটা এফ অফ বি নট, এইরকম কি করা যায়? যদি এটা এ নট আর এটা বি নট হয় তাহলে এফ অফ এ নট এটা আর এফ অফ বি নট এটা, এইভাবে কি ছবি আঁকা যাবে? যাবে না, কারণ যেতে গেলে তাহলে এইটা ইন্টু এটা দেখো দুটোই পজিটিভওয়ালা ভ্যালু দিচ্ছে, কারণ সবই ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকে আছে। তার জন্য আমি এফ অফ এ নটটাকে যদি ওয়াই অ্যাক্সিসের ফার্স্ট কোয়ার্টের ওপরের দিকে নিই তাহলে এটা এফ অফ বি নটটাকে আমাকে কি ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ বরাবর নিতে হবে, তার জন্য ছবিটাকে আমি এরকম এঁকেছি। তুমি চাইলে এটাকে নেগেটিভ দিকে দিতে পারতে, এফ অফ এ নটটাকে মানে কার্ভটাকে এইভাবেও দিতে পারতে, এইভাবেও দিতে পারতে, এইভাবেও দিতে পারতে, একটা এদিকে চেঞ্জ করতে পারতে, মানে এফ অফ এ নটটাকে নেগেটিভ বরাবর দিতে পারতে আর এফ অফ বি নটটাকে পজিটিভ অ্যাক্সিস বরাবর দিতে পারতে। আচ্ছা এরপর কি বললাম দেখো, the method is based on the assumption that the graph y equal to fx in the small intervals a0 b0 can be represented by the chord joining the point a0 0। আচ্ছা এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে কে বলবে? a0 কত? a0। আচ্ছা এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? b0 কমা এফ অফ কত? b0। এবার এফ অফ b0 এই ভ্যালুটা নেগেটিভ পয়েন্ট দেবে, সে দেবে যা দেবে। তো এফ অফ বি নট
কি করতে চাইছি, এই গ্রাফটাকে এই যে কর্ডটাকে এই যে কার্ভটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে আমি অ্যাপ্রক্সিমেট করব বা রিপ্রেজেন্ট করব। বলেছি দেখো y = f(x) ইন দ্য স্মল ইন্টারভ্যাল a0 b0 ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য কর্ড জয়েনিং দ্য পয়েন্ট a0 b0 অ্যান্ড b0 a0। এই কার্ভটাকে একটা কর্ড বা জ্যা দিয়ে রিপ্রেজেন্ট করব। কোন কোন পয়েন্ট যোগ করে? a0 f অফ a0 আর b0 f অফ a0। তার মানে এইটাকে জাস্ট আমি হচ্ছে এটাকে এভাবে জয়েন করতে হবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করবে, জাস্ট এটা একটা স্ট্রেট লাইন, কিন্তু এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। এটা দেখো তাহলে এই যে পয়েন্ট যেটা পাবো, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে কোথাও না কোথাও কাট করবেই করবে। কি বলা আছে দেখো, দেন দ্য পয়েন্ট x1 = x h0 প্লাস a0। এইটুকু আমার a0 ছিল, আর এইটুকু ভ্যালু এইটা হচ্ছে আমি h0। কোনটা h0? এইটুকু h0। আর এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে এখানে x = x1, ঠিক এই পয়েন্টটা, মানে কর্ডটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করেছে সেই কাটিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটাকে x1 লিখেছি। আর x1টা কী তাহলে? এই যে a0 প্লাস h0 লেখা আছে দেখো তাহলে। দেন দ্য পয়েন্ট x1 = h0 প্লাস a0 অ্যাট হুইচ দ্য কর্ড মিনস দ্য এক্স অ্যাক্সিস, ফুল স্টপ দিয়ে বললাম দেন x1 ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রুট আলফা অফ দ্য ইকুয়েশন f(x) = 0। তার মানে আমি রুটের আমার ইনিশিয়াল রুট ছিল a0 থেকে b0, এরপর রুটের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন মানে x1টা রুটের আরও কাছাকাছি পৌঁছে যাবে। এই তো আমার a0 থেকে b0 এর মধ্যে রুট ছিল x1, এই x1টা রুটের আরও কাছাকাছি পৌঁছবে। তাহলে এখন আমি এই যে a0, এখন আমি যদি ছবিটা একটু আঁকি, এটা ছিল a0, ঠিক এখানে x1 আর এখানে পেয়েছি আমি কত? b0। তাহলে বলো ঠিক যেন a0 থেকে b0কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সমান দু ভাগ নয়, এখানে যে কোনো একটা ভাগে। তাহলে রুট হয় a0 থেকে x1 এর মধ্যে থাকবে, অথবা x1 থেকে b0 এর মধ্যে থাকবে, হ্যাঁ কি না ঋত্বিক? তাই থাকবে। লেখো thus we obtained two interval, two interval, একটা ইন্টারভ্যাল কি পেলাম? a0, x1, এইটা একটা ইন্টারভ্যাল পেলাম, অ্যান্ড আর একটা ইন্টারভ্যাল পেলাম কত যেন? x1 to b0, x1 to b0। লেখো one of which contains the root alpha, এই দুটোর ইন্টারভ্যালের মধ্যে কোনো ইন্টারভ্যালের রুট তো থাকবেই, হয় এটাতে নয় এটাতে। one of which contains the root alpha, প্রস্তাব দিয়ে let the root lies in a1 b1, আমি ধরে নিলাম রুটটা a1 b1, এই ইন্টারভ্যালটা a1 b1 হয় এটা হবে, নয় এটা হবে, দুটোর মধ্যে কোনো না কোনো একটা হবে। লেখো দেন a0 = যদি এই ইন্টারভ্যালের মধ্যে এই ইন্টারভ্যালটাকে যদি a1 b1 দিয়ে বলতে চাও, তাহলে a0টাকে কার সঙ্গে সমান হবে? a1, অ্যান্ড নিশ্চয়ই x1 কত হবে বলো? x1 = কত? যদি এইটাকে এটা দিয়ে বলি যে a0 x1টা a1 b1, তাহলে x1 = কত? b1। অর যদি এইটাকে এইটা দিয়ে ইন্ডিকেট করি, তাহলে x1 = এক্ষেত্রে হয়ে যাবে কত? a1, আর b0 = কত? নিশ্চয়ই b1। আবার বলি, যদি এইটাকে এটা দিয়ে লিখতে চাও, তাহলে a0 = a1, x1 = b1, আর এইটাকে যদি এটা দিয়ে রিপ্লেস করতে চাও বা লিখতে চাও, তাহলে x1 = a1, b0 = b1, তাই লিখেছি। মানে এমনভাবে বলতে চাইছি, সে যে ইন্টারভ্যালে রুট থাকুক না কেন, সেই ইন্টারভ্যালটাকে আমরা লিখবো a1 b1 ইন্টারভ্যাল, এইটুকুই বোঝাতে চাইছি। লেখো নাও উই কনসিডার দ্য গ্রাফ y = f(x) in the interval ওই a1 b1
ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট, ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট A1 f of A1 আর B1 f of কত B1। আর বলে দিচ্ছি লেখো, নাও উই কনসিডার দ্য গ্রাফ y equal to fx in A1 in close interval A1 B1 can be represented by the chord joining the point A1 comma f of A1 comma f of A1 B1 comma f of কত B1 লিখেছো। লেখো then the point x2 equal to A1 plus H1 is the second approximation of the root at which the chord meets the x-axis, এটা কি বলা হলো, আমি এখন A1 B1 ইন্টারভ্যালের মধ্যে রুট আছে সেটুকু আমি শিওর হয়ে গেছি। এখন A1 B1 এর মধ্যে যদি রুট থাকে তাহলে f of A1 হিসেব মতো f of A1 যদি পজিটিভ হয় f of B1টা কত হবে ঋত্বিক, নেগেটিভ। f of A1টা যদি পজিটিভ হয় f of B1টাকে নেগেটিভ হবে। ফাংশান আমার হাতে fx আছে, তাহলে f of A1টাকে পজিটিভ ভ্যালু f of B1টাকে নেগেটিভ ভ্যালু, সেটুকুর জন্য আবার একটা সেম গ্রাফ আঁকবো। সেম গ্রাফটুকু এইটু একটার ওপর আঁকছি না, একটার উপর আঁকলে গজা খিচুড়ি হয়ে যাবে। যদি আঁকতে পারো আঁকবে, সেক্ষেত্রে একটু ছবিটা আঁকা সমস্যা হবে। সাপোজ এইটা আমার A1, এইটা হচ্ছে x ইকুয়াল টু A1 আর এটা x ইকুয়াল টু কত B1। আমি জানি এই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে, অবভিয়াসলি সেই একই রকম থাকবে। এটা হচ্ছে আমি গ্রাফটা যদি এইভাবেই নিই তো আমার এটা থাকবে A1 কমা f of A1 আর এইটা হচ্ছে x ইকুয়াল টু এখানে B1, তাহলে এটা থাকবে B1 কমা কত f of B1। কিছুই করলাম না। ছবিটা কেন এরকম নিয়েছি, বারে বলছি এরকম ছবি কেন নিয়েছি, কারণ f of A1 আর আমি জানি A1 থেকে B1 এর মধ্যে রুট আছে, তাহলে f of A1 যদি পজিটিভ ভ্যালু নাও তাহলে f of B1টাকে নেগেটিভ ভ্যালু দিতে হবে, তার জন্য y অ্যাক্সিসের নেগেটিভ বরাবর দিয়ে নিয়েছি, তার জন্য এইরকম আমি কার্ভটা এঁকেছি। আবার সেই একই জিনিস এই কার্ভটাকে একটা কর্ড দিয়ে রিপ্রেজেন্ট করব। সেই কর্ডগুলো বানাতে গেলে কি করবে, জাস্ট এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেট দুটোকে অ্যাড করব লাইন দিয়ে, ব্যাস। এইটুকু কোঅর্ডিনেটকে এটাকে আমি বলবো কত x2। তাহলে আমার x2 এটা, তাহলে x2 সমান কি বলেছি, এইটা ছিল x1 প্লাস ঠিক এইটুকু ভ্যালু কত h1। এভাবেই আস্তে আস্তে যত আমি এগোবো তত হচ্ছে, দেখো আবার এটা কি করলাম, A1 থেকে B1 এই ইন্টারভ্যালের মধ্যে কি আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা A1 থেকে x2, একটা x2 থেকে B1। এবারে আমাকে বলো সিমিলারলি এইভাবে এগোতে গেলে আমি এর পরের স্টেপে x3 কত পাবো, বলো এর পরের স্টেপে x3 কত পাবো ঋত্বিক, x2 প্লাস h2। তাহলে এইরকম একটা বলো, আগের আঁকাটার সঙ্গে যদি সম্পর্ক বলতে চাও তাহলে একটা ছবির মধ্যে দেখি ঢোকানো যায় কি না। আপাতত এইটুকু লিখেছো তো, দেখো একটা ছবির মধ্যে যদি ফেলতে চাও তাহলে এটা হচ্ছে ও এক্স অ্যাক্সিস, এটা সাপোজ হচ্ছে A0 আর এইটাকে আমি একটু বড় করে নিই B0। আমার এইটা হচ্ছে এইটা সাপোজ কার্ভ আছে, এইটাকে আমি নাম দিয়েছিলাম A0 কমা কত গো f of A0 আর এইটা কত B0 কমা f of কত ঋত্বিক B0। নেক্সট আমরা করলাম এইটুকু, এইটাকে করলাম x1
এবার এক্স ওয়ানটাকে এক্স ওয়ান সমান ছিল জাস্ট এ ওয়ান প্লাস এ জিরো প্লাস কত এইচ জিরো। এবার আমাকে বলো যে হয় রুটটা এই ইন্টারভ্যাল থেকে এই ইন্টারভ্যালের মধ্যে আছে, অথবা রুটটা এটা থেকে এটার মধ্যে আছে, কোনো একটা থেকে কোনো একটার মধ্যে থাকবে, হ্যাঁ কি না? যদি এখন আমি ধরে নিই এটা থেকে এটার মধ্যে আছে, যদি এ জিরো থেকে বি জিরোর মধ্যে তা আছে, তাহলে এটাকে নাম দেব এ ওয়ান আর এটাকে নাম দেব কত বলো বি ওয়ান। তো আমি একটা কেসই দেখাই ঠিক। আবার তাহলে এই লেন্থটার জন্য দেখো আবার এই ভ্যালুটা কত হবে এক্ষেত্রে, এইটা কত হবে এফ অফ কত বলো বি ওয়ান, আর এই কোঅর্ডিনেটটা কত হবে বি ওয়ান কমা কত এফ অফ বি ওয়ান। এটা যদি একটা ছবির মধ্যে না, এখন আমি বলেছি কি এই যে পয়েন্ট আর এই পয়েন্টটাকে আবার অ্যাপ্রক্সিমেট আবার একটা স্ট্রেট লাইন দিয়ে ইন্ডিকেট করব। দেখো তো এই ছবিটা আসবে কি না। এইটা এক্ষেত্রে কত হবে এক্স টু সমান এ ওয়ান প্লাস কত ঋত্বিক এইচ। এইভাবেই তোমাকে করতে হবে। কি কথাটা বললাম বোঝা গেল? এই ছবিটাই আসবে এটা। তাহলে যত তুমি এগোচ্ছ আস্তে আস্তে করে দেখো, যত এগোচ্ছ এই কার্ভের দিকে পাশাপাশি কিন্তু আসছে। আচ্ছা আমাকে বলো যে এই কার্ভের রুটটুকু কোথায় আছে? যদি কার্ভ এটা হয়, রুট মানে কত? কার ভ্যালু জিরো হলে রুট পাই আমি এফএক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু জিরো কোথায় আছে? রুটটা কোথায়? অ্যাকচুয়ালি রুটটা কোনটা? এই পয়েন্টের রুট না, এই পয়েন্টের রুট আছে না? তাহলে যত আমরা এগোচ্ছি তত দেখো তো এর দিকে অ্যাপ্রোচ করছি কি না। তো এই জিনিসটা আমরা একটা ছবিতে দেখালাম না, দুটো ছবিতে দেখালাম। যাই হোক দেখো, লেখো প্রসিডিং ইন দিস ওয়ে। এভাবে যদি আমরা এগোই, লেখো প্রসিডিং ইন দিস ওয়ে, লিখেছ? আচ্ছা কেউ আবার এই প্রশ্নটুকু করো না কেন আমি এইটুকু নিলাম না। এইটুকু নিতে গেলে মানে আমি তো এইটা আর এটার মধ্যে নিয়েছিলাম ঋত্বিক, এদিকটা নিইনি কারণ এটা নেগেটিভ হয়ে আছে। এক্ষেত্রে এইটাকে নেগেটিভ আমি ধরতে পারবো না, তাই না? এদিকটা তো নেগেটিভ হয়ে আছে, তাহলে এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়, কার্ভ দেখছি এটা নেগেটিভের মধ্যে কি রুট থাকে? এই পোর্শনের ছবিটা আমি আঁকলাম না কারণ আমি এফ অফ বি ওয়ানটাকে নেগেটিভ বরাবর করে দিয়েছি বলে আমি ওই ইন্টারভ্যালটা নিলাম। যাই হোক লেখো প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট এ সিকোয়েন্স। এরকম করতে গেলে আমরা একটা সিকোয়েন্স পাবো, সেটা কি এক্স ওয়ান এক্স টু ডট 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 কত এক্স এন। লেখো ইচ মেম্বার অফ হুইচ ইজ এ সাকসেসিভ বেটার অ্যাপ্রক্সিমেশান। হ্যাঁ, প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট a sequence x1, x2 dot 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 xn, each member of which is successive better approximation of the root alpha of the equation fx equal to 0। মানে এইটুকু বললাম, এভাবে যত এগোবো তত এক্স ওয়ানটা আরও আলফার দিকে এগোবে, এক্স টুটা আরও টেন্স টু আলফার কাছে যাবে, এক্স থ্রিটা আরও আলফার দিকে যাবে। তাই তো শিখলাম, তোমাকে আমি একটা ছবিতে তো দেখিয়ে দিলাম এক্স টু আর এক্স ওয়ানের মধ্যে এক্স টুটা আলফার কাছে ছিল না, এক্স ওয়ানটা আলফার কাছে ছিল। আলফা কিন্তু এইটা, কারণ এইটা আমার কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স যেইখানে এক্স অ্যাক্সিসকে কাট করবে বা যেই পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করবে ওই পয়েন্টটাই হচ্ছে হিসেব মতো কিন্তু রুট। কারণ এই কার্ভটা এইখানে কাট করা মানে এখানে ওয়াইয়ের ভ্যালু কত ঋত্বিক? এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে এখানে কাট করা মানে এই জায়গাতে ওয়াইয়ের ভ্যালু কত 0। তাহলে এইখানে যেটা এক্স সেটাই তো ইকুয়েশনের রুট, লজিক্যালি তো তাই বলে। তার জন্য যত আমরা আসবো তত এক্স টুটা দেখবে এইটার দিকে এগিয়ে আসবে, এক্স থ্রিও আরও কাছে এগিয়ে আসবে, এক্স ফোরও আরও কাছে এগিয়ে আসবে, নোট দেখো লেখো। আচ্ছা লেখো, প্যাচ চেঞ্জ করে লেখো।
দ্য n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশান ইজ গিভেন বাই, দ্য n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশান ইজ গিভেন বাই, বলো n প্লাস ওয়ানটা কী হবে, মানে এক্স n প্লাস ওয়ান, এটা কত লিখবে জানো, n প্লাস কত, এই যে লজিক্যালি তাই হওয়া উচিত, কারণ তুমি x1 ইকুয়াল টু পেয়েছিলে কত, x0 পেয়েছিলে কত, a0 প্লাস h0, x1 পেয়েছিলে কত, x1 কত পেয়েছিলে, x2 কত পেয়েছিলে, x1 প্লাস কত, x1। আচ্ছা এটা n কেন, আমরা নর্মাল ফর্ম, তাই তো a1, তো একটু আগে আমরা x2টা কত বের করে ফেলেছিলাম, হ্যাঁ ঠিকই তো আছে তাই না, হ্যাঁ x2 ইকুয়াল টু a1 প্লাস h1 ছিল, তাহলে x3 ইকুয়াল টু কত, a2 প্লাস কত h2, এরকম করে যাবে, ঠিক আছে। লেখো প্যারা চেঞ্জ করো, লেখো অ্যাট হুইচ দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট, অ্যাট হুইচ দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট এ এন এক্স এন প্লাস ওয়ানটা কী করে পাবে, এক্স এন প্লাস ওয়ান নিশ্চয়ই এই পয়েন্টগুলোকে জয়েন করে যে স্ট্রেট লাইন পাবে, ওই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করবে ওটাই এক্স এন প্লাস ওয়ান, সেটা কোনটা বলো, অ্যাট হুইচ দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট এন কমা কত হবে এটা, অ্যান্ড কত দেবে বলো, অ্যান্ড বি এন কমা এফ অফ বি এন, হবে কি হবে না, আমি যখন x1 পেয়েছিলাম তখন কোনগুলোকে জয়েন করে পেয়েছিলাম, x1টা কোন দুটো পয়েন্টকে অ্যাড করে আমি x1টুকু পেয়েছিলাম বলো, a0 x1 না, কোন পয়েন্টকে অ্যাড করে পেয়েছিলাম বলো, হ্যাঁ আর তোমার হচ্ছে x2টা কাকে কাকে পেয়েছিলাম, a1 f1 আর b1 f b1, তাহলে এক্স এন প্লাস ওয়ান পেতে গেলে একটা কমাতে হবে, এন এফ অফ এন আর bn কত এফ bn, আগেরগুলোর সঙ্গে দেখো না, আমি x2 পেয়েছিলাম কোন পয়েন্টগুলোকে অ্যাড করে, a1 কমা কত এফ অফ a1 এই পয়েন্টটা, আর b1 কমা এফ অফ কত b1, এই দুটো পয়েন্টকে অ্যাড করে যে স্ট্রেট লাইন পেয়েছিলে ওই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করেছিলে সেটা x2 পেতে গেলে এখানে 1 1 1, তাহলে আমি যদি এক্স এন প্লাস ওয়ান পেতে চাই তাহলে এন 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 থাকবে। আচ্ছা লেখো নাও দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড, আচ্ছা কী লিখেছো, অ্যাট হুইচ দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট এন এফ অফ এন বি এন এফ অফ বি এন মিটস দ্য এক্স অ্যাক্সিস, লেখো প্যারা চেঞ্জ করে লেখো, নাও দ্য ইকুয়েশন, লেখো নাও দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট, এই যে জয়নিং দ্য পয়েন্ট এ এন কমা এফ অফ এন অ্যান্ড বি এন কমা এফ অফ বি এন ইচ, বলো এবার এই দুটো পয়েন্ট থেকে, দুটো পয়েন্ট দেওয়া আছে, আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কী করে বের করি, নিশ্চয়ই এই ফর্মুলাটা ছিল, জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে অ্যাড করে যে স্ট্রেট লাইন পাচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে চাইছি, এটা ফর্মুলা ছিল, এক্স মাইনাস এ এন বাই বি এন মাইনাস এন ইকুয়াল টু ওয়াই মাইনাস মনে হয় এফ অফ এন বাই এফ অফ বি এন মাইনাস এফ অফ এন, এইরকম একটা ফর্মুলা ছিল 11-12 x1 y1 x2 y2 দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কী আসবে সেটা। আচ্ছা আমি যদি একটু ছবিতে নিই, সাপোজ এইটাকেই আমি এন করে দিই, আর ছবিটা যেহেতু আছে, আর এইটাকে আমি একটু bn করে দিলাম, তাহলে এইটা হবে, তোমাদের আঁকার দরকার নেই, বুঝে নাও, দুটো আঁকলেই এনাফ, এফ অফ bn, আর এটা থাকবে এ এন এফ অফ এ এন, আর এই পয়েন্টটা হিসেব মতো কত ঋত্বিক, এটা হিসেব মতো এক্স এন প্লাস ওয়ান, আর এইটা আমার কিন্তু আলফা হিসেব মতো, মানে আমরা যত এগোচ্ছি তত এক্স এন প্লাস ওয়ানটা কার দিকে ঘাড়ে চেপে আসছে, কার পাশাপাশি আসতে চাইছে, এক্স এন প্লাস ওয়ানটা আলফার দিকে আলফার দিকে আসছে, মানে সার্টেন টাইম পর যত ইটারেশান বাড়াবে তত এক্স এন প্লাস ওয়ান টেন্স টু আলফার দিকে আসছে, কোনো একটা সময় এক্স এন প্লাস ওয়ান আর আলফা অলমোস্ট কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, কোইনসাইড করে যাবে, ওইটাই হচ্ছে রুট দেয়। যাই হোক দেখো এইটা হচ্ছে, এই যে যেটা লিখলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে স্ট্রেট লাইনটা যেটা, এইটার ইকুয়েশান এটা। এখন আমি এটুকুই জানি যেইটুকু রুট হবে, মানে রুট মানে হচ্ছে ওই জায়গাতে ওয়াইয়ের ভ্যালু 0, এটুকু আমরা জানি, এক্সের যে ভ্যালুর জন্য ওয়াই ইকুয়াল টু 0 ওটাই তো রুট হয়। তো আমার যতই স্টেপ এগোতে চাইছো এক্স এন প্লাস ওয়ান আর আলফা একেবারে অলমোস্ট এই জায়গাতে চলে আসছে। এবার আমি যদি এক্স এন প্লাস ওয়ানটাকে রুট বলতে চাই, বা আমি যদি এই এক্সের ভ্যালু
মানে ওয়াই ইকুয়াল টু 0 বসালে যে এক্স পাবে ওটাই কি এক্স এন প্লাস ওয়ান হওয়া উচিত কি হওয়া উচিত নয়? আমাকে একটুকু লজিক দিয়ে বলো তো। আমি এইটা থেকে এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু পেতে চাইছি। এইটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশান। এই স্ট্রেট লাইনের ইকুয়েশানে যদি আমি ওয়াইয়ের ভ্যালু 0 বসাই তাহলে যে এক্স পাবো সেটাই কি এক্স এন প্লাস ওয়ান, হ্যাঁ কি না? এইটুকু উত্তর আমাকে বলো তো। লজিক্যালি তাই তো হওয়া উচিত, এটাই তো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশান। এখন আমি এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করেছে সেইটুকু ভ্যালু বের করতে চাইছি। তাহলে সেইটুকু ভ্যালু বের করতে গেলে নিশ্চয়ই ওয়াইয়ের ভ্যালু 0 বসাতে হবে। তো ওয়াইয়ের ভ্যালু 0 বসিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে এক্স, হিসেব মতো সেটাই কিন্তু এক্স এন প্লাস ওয়ান। আমি কিন্তু নাম তাই দিয়েছি। লেখো পুট ওয়াই ইকুয়াল টু 0, লেখো ইফ উই পুট ওয়াই ইকুয়াল টু 0 উই গেট, if we put y equal to 0 in the equation 1 করে দাও, in the equation 1 লেখো we get the point of intersection on the above chord and x axis, above chord and কি x axis লেখো which is পয়েন্টটা কি তাহলে আবার বলছি, if we put y equal to 0 in the equation 1, এই ইকুয়েশানে যদি y equal to 0 পুট করো তাহলে তুমি কি পাবে? উই গেট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশান, কাদের পয়েন্ট অফ ইন্টারসেকশান অফ দ্য কর্ড অ্যান্ড এক্স অ্যাক্সিস। দেখো পয়েন্ট অফ ইন্টারসেকশান অফ দ্য অ্যাবাভ কর্ড অ্যান্ড এক্স অ্যাক্সিস, হুইচ ইজ, যেটাকেই আমরা নাম দেব হুইচ ইজ এক্স ইকুয়াল টু কত? এক্স এন প্লাস ওয়ান, মানে এই পয়েন্টটা এক্স অফ এন প্লাস ওয়ান। লেখো হেন্স তাহলে এই এক্সের জায়গাতে আমি এক্স এন প্লাস ওয়ান বসাতে পারি। এক্স এন প্লাস ওয়ান মাইনাস, আমার উদ্দেশ্য কিন্তু এক্স এন প্লাস ওয়ান বের করা। আমি জানি যতই ইটারেশান বাড়াবে ততই এক্স এন প্লাস ওয়ানটা আলফার দিকে চলে যাবে। তো আলটিমেট আমার এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু দরকার। এক্স এন প্লাস ওয়ান মাইনাস এ এন বাই বি এন মাইনাস এ এন ইকুয়াল টু মাইনাস অফ 0 বসাচ্ছি এফ অফ এ এন বাই এফ অফ বি এন মাইনাস এফ অফ এ এন। আচ্ছা, এইটা থেকে সুন্দরভাবে একটু আমাকে এই ভ্যালুটা বের করে দাও যে এক্স এন প্লাস ওয়ানটা কত হবে। এটা থেকে লিখতে পারবে তাহলে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু নিশ্চয়ই এ এন মাইনাস এফ অফ এ এন ইন্টু বি এন মাইনাস এ এন বাই এফ অফ বি এন মাইনাস এফ অফ এ, এইটুকু পাবে। এখন প্রশ্ন হচ্ছে এইটুকুই। আচ্ছা, এফ অফ এ এন এফ অফ বি এন এই ভ্যালুগুলোর মধ্যে যদি এফ অফ এ এনটা পজিটিভ হয় তাহলে এফ অফ বি এনের ভ্যালুটা কত হবে হিসেব মতো বলো? নেগেটিভ। তাহলে এই জায়গাতে একটা নেগেটিভ আসবে, এই নেগেটিভ আর এই নেগেটিভ, এখান থেকে নেগেটিভ কমন নিলে এই ভ্যালুটা কত করে দেবে? এই ভ্যালুটা তখন কত হয়ে যাবে? প্লাস। তার মানে আমি এইটুকু লিখতে পারি, লেখো ইফ এফ অফ বি এন ইজ নেগেটিভ দেন এফ অফ এ এন ইজ কি বলো? পজিটিভ। লেখো শো এক্স অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এ এন, একবারে কত করে দেবো এখানে? একবারে কত করে দেবো বলো? প্লাস করে দিই, প্লাস এইটাকে আমি একটু মড অফ এফ অফ এন লিখছি। কেন মড অফ এফ অফ এন লিখছি? কারণ এই ভ্যালুটা অলওয়েজ আমার কী হওয়া উচিত, যেহেতু এফ অফ বি এনটাকে নেগেটিভ ধরেছো তাহলে এফ অফ এনটাকে কী এখন কী দেবে? পজিটিভ, তাই জন্য মড দিয়ে লিখছি। আর বি এন মাইনাস এ এন। আচ্ছা, এখন আমি যেহেতু এফ অফ বি এনের ভ্যালু মাইনাস বসিয়ে দিয়েছি, এই স্টেজে এফ অফ বি এনটা পজিটিভ না নেগেটিভ? আমি তো এফ অফ বি এনকে নেগেটিভ ধরেছি, ওই নেগেটিভ সাইনটা মিলে আর এই নেগেটিভ সাইন মিলে নেগেটিভ কমন নিয়ে এই নেগেটিভটাকে প্লাস করে দিয়েছে। তাহলে এখন এখানে যে এফ অফ বি এন আছে সেটা পজিটিভ না নেগেটিভ ভ্যালু? তার জন্য আমি এখানে একটু মড চাপিয়ে দিচ্ছি, এদিকে মাইনাস এফ অফ এ এন। হ্যাঁ, তার জন্য এফ অফ, এবার এটাতে তুমি
যেহেতু আমরা অ্যাকচুয়ালি অঙ্কগুলো যখন করবো না এখানে প্লাসটা দিয়ে দেবো। আমি দুটো কেস আসি কেন বলছি, আমি এখানে দিচ্ছি উত্তর আমি দেবো নিশ্চয়ই। এই একটা কেস এলো, এখন আর একটা কেস কেন মডটা দিচ্ছি বলছি। লেখো ইফ কোনটা, হ্যাঁ এটা প্লাস প্লাস প্লাস, অবশ্যই 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 এটা তো প্লাস হবেই, আমি ভুল দিয়েছি। আচ্ছা নাও ইফ এফ অফ বি এন এটা কি পজিটিভ, দেন এফ অফ এনটাকে আমরা কি লিখবো বলো, নেগেটিভ। এবার আমাকে বলো সেই একই লজিক, আমি এইটা ফর্মুলা মেন ফর্মুলা যেটা ছিল ওটা থেকেই আসছি, দেন এক্স অফ এন প্লাস ওয়ান কী হবে দেখতে। এফ অফ এনটাকে আমি নেগেটিভ বলেছি, তাহলে ওই নেগেটিভটা কার সঙ্গে মিলে পজিটিভ করে দেবে, এইটা ছিল আমার হাতে অরিজিনাল এক্স এন প্লাস ওয়ান, আমি তো কোনটা কি জানি না, এ এন মাইনাস এফ অফ এ এন ইন্টু বি এন মাইনাস এ এন বাই এফ অফ বি এন মাইনাস এফ অফ এন, এইটুকু ফর্মুলা ছিল। এখন যদি এফ অফ এ বি এন পজিটিভ হয় তাহলে এফ অফ এ এন নেগেটিভ। এবার বলো এই এফ অফ এন এর ভ্যালু মাইনাস অফ ভ্যালু মাইনাস সামথিং, তাহলে এই মাইনাসটা এই মাইনাস মিলে কত করবে, প্লাস করে দেবে। আর মানে এখানে এফ অফ এন এর ভ্যালু নেগেটিভ ছিল, ওই নেগেটিভটা এই নেগেটিভের সঙ্গে মিলে প্লাস করে দিয়েছে। এখন যে এফ অফ এন পড়েছে সেটা কি নেগেটিভ না পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু। আচ্ছা এদিকে যা আছে বি এন মাইনাস এ এন এইটুকু ডিভাইডেড বাই, এবার বলো এফ অফ বি এন এইটুকু, আর এইটা এফ অফ এন এর ভ্যালু এখন নেগেটিভ ধরেছ, সেটা মিলে এখন কত করবে পজিটিভ এটা। তাহলে বোথ কেসের জন্য, দুটো কেসের জন্য ফর্মুলাটা কোনটা দাঁড়ালো বলো, ফর্মুলাটা কোনটা, একই জিনিস এসছে না একই জিনিস আসেনি, দেখো তো। যাকেই তুমি পজিটিভ আর নেগেটিভ ধরো, যাকেই তুমি পজিটিভ নেগেটিভ ধরো তাতে করে সেম ফর্মুলা এসছে কি আসেনি, ঋত্বিক লেখো হেন্স এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু, হেন্স ফর দ্য বোথ কেস এক্স এন প্লাস এন ইকুয়াল টু, ওই যে এটাই আর লিখছি না এটা। এবার যেটা পজিটিভ, এই মডগুলো কেন দিলাম, আমি তো কোন কেসটা মেনশান করছি না। তুমি যদি বলো যে এই কেসটা নেবে, পার্টিকুলার এই কেসটা নেবে, তখন কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো যেহেতু পজিটিভ ধরেছো মড না চাপাতে পারো। দেখো এটাই মড চাপালে না, কিন্তু ওই কেসের ক্ষেত্রে আবার এখানে মড চাপাতে বাধ্য আগেরটাতে। আমি তো দুটো কেসের মধ্যে কোন কেসটা নেবো সেটুকু আমি যা বলতে পারছি না। এক্স এন প্লাস ওয়ান কী ভ্যালু দেবে না দেবে সে তো অঙ্ক করে আমাকে আসতে হবে। তো তার জন্য কি যে যখন এফ অফ বি এনটাকে তুমি পজিটিভ ধরেছো তখন এই জায়গায় এটা কিন্তু মিনিংলেস দাঁড়াচ্ছে, কিন্তু এই সিচুয়েশানে এইখানে আবার এফ অফ বি এনটাকে তুমি মিনিংলেস বলতে পারবে না, এই জায়গাতে মড অফ এফ অফ বি এনের কাজ আছে। তার জন্যই আমি দুটো জিনিসকে মডুলাস দিয়ে গেলাম, কারণ বোথ কেস আমি ফর্মুলাটা লিখবো বলে। এবার অঙ্কতে আসো। লেখো find a real root of the equation, find a real root of the equation কত, এই 3x minus cos x minus 1 equal to 0 by regular Falsi method correct up to 4 decimal places, আগেই ক্যালকুলেটর ফিক্সড করো। লেখো let fx equal to 3x minus cos x minus 1, এটা fx equal to 3x minus cos x minus 1। একটু রুট কোথায় আছে দেখো। আচ্ছা cos ফাংশান আছে, x এর ভ্যালুগুলো যখন 0 to 1 নেবে এগুলো ডিগ্রি না রেডিয়ানে পড়ে যাবে,
কালকে তো ছিল এরকম একটা প্রবলেম। ডিগ্রি না রেডিয়ানে থাকবে। সাইন কস থাকলে আমি শিখেছিলাম সাইন কস যদি থাকে অলওয়েজ ক্যালকুলেটরের মোডটা রেডিয়ানে কনভার্ট করবে, কারণ এক্সগুলো আমার এখানে ডিগ্রি নয়, এক্সগুলো সব একটা রেডিয়ান। তার জন্য এই এক্সট্রা রেডিয়ান করার জন্য এই ফাংশনাল ভ্যালুটাকেও রেডিয়ানে আমাকে মানে রেডিয়ানের ভ্যালু চাইছি আমি। যাই হোক, এবার একটু দেখা যাক এক্স আর এফ এক্স। ক্যালকুলেটারে ফাংশন স্টোর করো, তার আগে রেডিয়ান মোডটা লেখো। রেডিয়ান মোড প্রেস করার জন্য মড প্রেস করে দাও। মড একবার দুবার মড প্রেস করলে দেখো রেডিয়ান 2তে আছে, তো 2 প্রেস করলে ক্যালকুলেটারের ওপরে আর বলে সাইন উঠেছে, মানে মোডটা রেডিয়ানে হয়ে গেল। এবার এই ফাংশানটা একটু দেখে নিই। লেখো 3 আলফা এক্স কি দিয়েছি এগুলো মাইনাস কস আলফা এক্স মাইনাস 1। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0-র জন্য 0 শিফট আরসিএল এক্স ফাংশান এটা এক্স ইকুয়াল টু 0-র জন্য -2, এক্স ইকুয়াল টু 0-র জন্য -2, এক্স ইকুয়াল টু 1-এর জন্য দেখে নাও 1 শিফট আরসিএল এক্স ফাংশান হ্যাঁ, এটার জন্য পজিটিভ পাচ্ছ না? দেখো তো পজিটিভ পাচ্ছ কি না? তাই পাচ্ছ। লেখো সিন্স এফ অফ 0 ইন্টু এফ অফ 1 সিন্স এফ অফ 0 ইন্টু এফ অফ 1 লেস দেন 0, এফ অফ 0 ইন্টু এফ অফ 1 লেস দেন 0। লেখো সো 1 root lies between 0 and 1, 0 and 1 লেখো। আচ্ছা, এবার আমাকে একটা গ্রাফ লিখতে হবে। লেখো উই টেক, তার আগে এটুকু লেখো উই টেক a0 ইকুয়াল টু 0 আর ইনিশিয়ালি b0 ইকুয়াল টু 1, এটুকু আমাকে করে ফেলতে হবে। এবার আমি টেবিল বানাচ্ছি। টেবিলের জন্য সেম লজিক, এন এটা এ এন টুক করে এখানে একটা মাইনাস সাইন লিখে ফেলবে, কারণ এই ইনিশিয়ালি এর ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু নেগেটিভ পেয়েছিলে, তার জন্য এখানে মাইনাস লিখবে। ওই তো আগের দিন বুঝিয়েছিলাম। বিএন এখানে একটু প্লাস লেখো। দেখো আচ্ছা, তারপরে এফ অফ একটু ধরো তো 1 মিনিট। দেখো আচ্ছা, এফ অফ এন একটা ক্যালকুলেট করো, এফ অফ বিএন ক্যালকুলেট করো। একটু ছোট ছোট লিখি, জায়গার অভাব আছে। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটাকে এভাবে আমরা একটু লিখব যে এক্স এন প্লাস এন ইকুয়াল টু কী ফর্মুলা লিখলাম যেন ঋত্বিক এখনই? এন প্লাস কত? এইচ এন করে দাও, এ এন প্লাস এইচ এন করে দাও। আর এইচ এনটা তাহলে কত যেন থাকবে? এইচ এনটা কত থাকবে? মড অফ এফ অফ এ এন, মড অফ এফ অফ এ এন
bn মাইনাস an বাই কত, ওই মড অফ an প্লাস মড অফ bn। এটুকু তো এইটা এইচএন এর ভ্যালু। চাইলে একটু এইচএনটা ছোট্ট করে লিখে ফেলো, এইচএন সমান মড অফ, জায়গার অভাব আছে খাতাটাকে আড়াআড়ি করে দেবে দরকার হলে, বাই মড অফ বি এফ অফ এ এন প্লাস মড অফ এফ অফ কত বিএন। আচ্ছা তাহলে এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু কত দেবে জানো? এক্স এন প্লাস ওয়ান সমান কত, এন প্লাস এইচ এন, এন প্লাস এইচ এন। এখানে একটা এফ অফ এক্স এন প্লাস এনটাও ক্যালকুলেট করতে হবে, এতগুলো কলম থাকবে। এবার একটু আসা যাক, ক্যালকুলেটার যেন পাশে থাকে। বলো আমাকে এন ইকুয়াল টু জিরোর জন্য, এন ইকুয়াল টু জিরোর জন্য এ জিরোটাকে কত লিখে রেখেছিলে, জিরো, এটা ওয়ান, এটা ওদিকের ভ্যালুগুলো বড় বড় ভ্যালু যাবে। আমার এইগুলোকে একটু টেবিলটা একটু আবার একটু লিখছি আমি, এন এ এন নেগেটিভ বিএন নেগেটিভ, একটু লিখছি আমি আবার একবার, কারণ জায়গার ওখানে বসাতে হবে। এফ অফ এন, এফ অফ বিএন, এইচএনটা আর লিখছি না, এক্স এন প্লাস ওয়ান আর এফ অফ এক্স এন প্লাস ওয়ান। আচ্ছা এন ইকুয়াল টু জিরোর জন্য এ জিরো জিরো ছিল, বি জিরো ওয়ান ছিল। ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নিয়ে এফ অফ এ জিরোর ভ্যালু কত ছিল, ক্যালকুলেটার নিয়ে এফ অফ এ জিরোর ভ্যালু এখনই ক্যালকুলেট করলে কত গো, -2 না, -2, বইতে একটু ভুল আছে, cos 0 -1 লিখেছে ওরা, ভুল আছে, -2। বলো বলো, বুঝলাম না, আরেকবার বলো। এন এন, আচ্ছা ফাংশানটা স্টোর করবো কি করে, ওইতে ক্যালকুলেটার লেখো, ক্যালকুলেটারে লেখো, আগে রেডিয়ান মোড করে নাও, মডটা দুবার প্রেস করে দেখো RD লেখা আছে কিনা, আর দুই আছে আরে, আচ্ছা যাই হোক আর লেখা উঠেছে। এরপর লেখো 3x, 3 লেখো, ক্যালকুলেটার 3 প্রেস করো, 3 প্রেস করে আলফা প্রেস করো, আলফা প্রেস করে দুটো সেকেন্ড ব্র্যাকেট, দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরের যে ফার্স্ট ব্র্যাকেট যেখানে পিঙ্ক কালারের এক্স লেখা আছে যে ফার্স্ট ব্র্যাকেটের উপরে, ওটা প্রেস করলে 3x উঠেছে, মাইনাস কস এক্স, কস আলফা এক্স লিখেছ, কস আলফা এক্স -1 এটা, আচ্ছা ইকুয়াল টু -1 ইকুয়াল টু দিয়ে দাও, যাই -2। আচ্ছা এফ অফ বি জিরোর ভ্যালু কত জানো, এফ অফ এই যে এফ অফ বি জিরো মানে অ্যাকচুয়ালি এফ অফ এ ওয়ান, এখনই করলে কত 1.45। আচ্ছা 1.45 নয়, অ্যাকচুয়ালি আরও ভ্যালু ছিল, যা লিখবে যদি লিখো সেটা রাউন্ড আপ করলে, বলো এটাকে 1.46 নিয়ে নাও, যেটা লিখবে যদি 2 পর্যন্ত লিখতে চাও সেটা হচ্ছে রাউন্ড আপ করে নেবে। আলটিমেট আমরা এই এক্স এইচ এনের ভ্যালুটাতে কিন্তু 4 বললে 6 পর্যন্ত নেব, এইচ এন বা এক্স এনের ভ্যালুতে এক্স এন প্লাস ওয়ান এই ভ্যালুগুলোতে এইখান থেকেই আমরা চেঞ্জ করব এইচ এন থেকে। এবারে এইচ এন মানে ফর্মুলা আছে মড অফ, এগুলো নেগেটিভ থাকলে সব পজিটিভ করে নেবে, মড অফ এফ এন ইন্টু বিএন মাইনাস এফ এন ডিভাইডেড বাই অনেকগুলো ভ্যালু আছে। এটা কি করে করবে দেখো, ক্যালকুলেট আগে বিএন মাইনাস এন করো, বিএন মাইনাস এন করলে কত দেবে, বিএন মাইনাস এন করলে কত 1 করে দিই, তারপর দেখো বিএন মাইনাস এন করলে কত 1। আচ্ছা মড অফ এফ এন মানে -2 নিলে ওটা +2 আলটিমেট, তার মানে উপরে থাকলো 2 ডিভাইডেড বাই কত হবে 2 ডিভাইডেড বাই কার সঙ্গে কার যোগ হবে বলো বলো, এইটা প্লাস এটা না, 2 ডিভাইডেড বাই
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 প্লাস 1.46 দেখো তো এই ভ্যালুটা কত দিচ্ছে, এই ভ্যালুটা কত দিচ্ছে বলো কেউ একজন। এতিক সুন্দরতা বলো, ক্যালকুলেশন করে আমার সঙ্গে মেলাও। 5780। আচ্ছা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যান্সার করতে বলেছে, এটাকে 6 পর্যন্ত নাও। 0.578035 না এটা। আচ্ছা xn+1 মানে ভ্যালু কি শিখেছো, এন এর সঙ্গে এইচ এন যোগ করতে হবে। এন তো আমার 0 করা ছিল, অতএব এটা আবার এখানে একই জিনিস আসবে। আচ্ছা এরপরে এফ অফ এইটার ভ্যালু একটু ক্যালকুলেট করো। 0.578035 শিফট আরসিএল এক্স রিপ্লে বটমের উপর প্রেস করে ফাংশান, এটা মানে নেগেটিভ দিচ্ছে। বলো xn+1 এর ভ্যালু নেগেটিভ এসে, তাহলে এই ভ্যালুটা n=1 স্টেপে কোথায় থাকবে কোথায় থাকবে না, আগের দিন শিখেছিলাম। বলো দেখি রুটটা এখন কোথায় কোথায় কার মধ্যে আছে। আমার ছিল হচ্ছে 0-তে ছিল, যদি ভুলে গিয়ে থাকো 0-তে ছিল এটা নেগেটিভ, আর 1-এ ছিল পজিটিভ, আর এই জায়গাতে xn এটা অ্যাকচুয়ালি এটা x1 পেয়েছো, এটা a0 এটা b0, x1 এ ফাংশনাল ভ্যালু নেগেটিভ পেয়েছো। এখন রুট কত থেকে কতর মধ্যে আছে, x1 থেকে b0-এর মধ্যে আছে। তার মানে এইটা হচ্ছে a1 আর b1। তাহলে বলো n=1 এর জন্য এই জায়গাতে 0-র জায়গাতে কত রিপ্লেস হয়ে যাবে, আগের দিন করেছিলাম তো। এইটার ফাংশনাল ভ্যালু নেগেটিভ এসছে, x1 এর ফাংশনাল ভ্যালু নেগেটিভ এসছে, তাহলে এই ভ্যালুটা এই জায়গাতে রিপ্লেস হবে, নেগেটিভের ঘরে রিপ্লেস হবে, আর পজিটিভটা ফিক্স থাকবে তো, তাই তো ঋত্বিক? লজিক তো তাই বলে। এই যে দেখে নাও না, a0 b0-এর মধ্যে ইনিশিয়ালি রুট ছিল, এখন x1 এটুকু পেয়েছো। b0-এর ভ্যালু, b0-এর ফাংশনাল ভ্যালু পজিটিভ ধরা ছিল, a0 ফাংশনাল ভ্যালু নেগেটিভ ধরা ছিল, আর এখন x1-এর ফাংশনাল ভ্যালু আমি নেগেটিভ পেয়েছি, তাহলে রুট কিন্তু এখন x1 থেকে b0-এর মধ্যে আছে। তার মানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এটা, তার মানে a1-এর ভ্যালু এখন x1 আকারে রিপ্লেস হবে। তার জন্য এই যে এখানে নেগেটিভ পেয়েছো, x1-এর ভ্যালু নেগেটিভ পেয়েছো, তার নেগেটিভ এই নেগেটিভটাকে মানে এইটাকে রিপ্লেস করে এখানে আসবে, আর এটা আনচেঞ্জ থাকবে। 0.578035 এটা একই থাকবে। এবার ক্যালকুলেট নাও, ক্যালকুলেটার করে চাইলে না এই ভ্যালুগুলো আমার মতে এইগুলোকে একটু মড দিয়ে লিখলে আমার মতে ভালো হতো, তাহলে আর নেগেটিভটা লিখতাম না, না কি বলো? কারণ আমরা তো আলটিমেট এই মড অফ এফ অফ এন ক্যালকুলেট করছি, মড অফ এফ অফ বি এন ভ্যালু বসে, তাহলে এগুলো মডুলাস দিয়ে করি সুবিধা হবে। এতে এগুলোকে মড দিয়ে লেখো, তাহলে আমার মনে হয় বেটার হবে, আর -2গুলোকে অ্যাভয়েড করে ভাবতে হবে না। যাই হোক, এফ অফ এন এর ভ্যালুটা 0.2 না 2 ছিল গো? 2 ছিল। যাই হোক, বলো এবার 0.578035 শিফট আরসিএল এক্স, এটা কত পেয়েছো? মাইনাস দিয়ে পেয়েছো না? যাই হোক, সে মাইনাস আসুক প্লাস আসুক, 0.1034 এটাই লিখলাম আমি। আচ্ছা bn এর এখনই ফাংশনাল ভ্যালু পেয়েছিলে, 1-এর জন্য ফাংশনাল ভ্যালু কত পেয়েছিলে জানো? এই তো এটা 1.46। আচ্ছা এবার বলো এইচ এন মানে আমার এই ফর্মুলা ছিল bn মাইনাস an, bn মাইনাস n, আগে এটা ক্যালকুলেট করবে 1 মাইনাস 0.578035, আগে এইটুকু ক্যালকুলেট করে নাও। এইটার সঙ্গে কত গুণ হবে বলো তো? bn মাইনাস n এর সঙ্গে মড অফ এফ এন গুণ হবে, মানে এইটা গুণ হবে
ইন্টু সরি আবার করছি, আমার ক্যালকুলেটার একটু ভুল হয়ে গেল। 1 মাইনাস নিজে করো বিএন মাইনাস ইন 0.578035 এটা বিএন মাইনাস 0.578035 এটা ইন্টু এর সঙ্গে থাকবে তোমার মড অফ এন মানে 0.1034 এটা এর সঙ্গে থাকবে ডিভাইডেড বাই দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মড অফ এন প্লাস এটা মানে 0.1034 প্লাস 1.46। দেখি কার কত দিয়েছে শুনি, কার কত দিয়েছে বলো। কার কত দিয়েছে? সোমদত্তা, অনেক এইচএন কত দিয়েছে বলো? পয়েন্ট না তো আমার তো এটা আসেনি। হ্যাঁ এটাই 0.0279 চারটে হলো 0.027908 করে দিই, এইটুকু দেবে ক্যালকুলেট করলে। আচ্ছা এবার xn+1 xn+1 আমার ফর্মুলা ছিল এন এর সঙ্গে এইচএন যোগ করতে হতো, আমার এন কিন্তু এটা, তার মানে এটার সঙ্গে যোগ হবে এইটুকু, তাহলে 0.578035 প্লাস 0.0279 কত পেয়েছো? 0.6054943 এটা পেয়েছো হ্যাঁ কি না? 0.6054943 শিফট আরসিএল এক্স ফাংশন যা আমার ফাংশনটা উড়ে চলে গেছে, তখন AC1 প্রেস করে দিয়েছিলাম বলে। কত দিয়েছে বলো, আরেকবার ফাংশনটা স্টোর করে নিই। 3x 3 alpha x minus cos x minus cos alpha x cos x আর ওদিকে হচ্ছে -1 এটা 0.605943 শিফট আরসিএল এক্স কত দিয়েছে বলো তো? মাইনাস না -0.004 এরকম একটা ভ্যালু দেবে, দেখো তো নেগেটিভ ভ্যালু দিচ্ছে কি না এটার ফাংশনাল ভ্যালু টুর জন্য, তাহলে 0.6054943 সমদত্ত এটার ভ্যালু কি এটা নেগেটিভ দিয়েছে? 0.004। ব্যাস এবার করো, দুটো তিনটে স্টেপ করো, আমি 5-7 মিনিট একটু আসছি, কমপ্লিট করো। এটা করবে জাস্ট সেম প্রসেস, আমি তো এটা করে দিলাম, সেম জিনিস করো। 5-7 মিনিট আসছি, আনসারটা করো, স্টেপ কমপ্লিট করো। না তাহলে যা আছে তাই করো। আচ্ছা 0.00416 আর 1 এর জন্য তো 1.46 আছেই। আচ্ছা এইচএন আগে বিএন মাইনাস এন ক্যালকুলেট করবে। 1 মাইনাস 0.605943 এটা এর সঙ্গে ইনটু থাকবে ইনটু মড অফ এফ অফ এন মানে 0.124136 এটা ডিভাইডেড বাই থাকবে এটা প্লাস এটা 0.1404136
প্লাস 1.46 ব্র্যাকেট ক্লোজ। এটা কি এটা দিয়েছে পয়েন্ট কত বলো কেউ একজন? 0.201111316 এটা 3 3 6টা নিয়ে নাও, এটা নিয়ে নাও 0.2011113 এটা। আচ্ছা এটার সঙ্গে যদি এটা যোগ করো 0.605943 প্লাস 0.2011113